না, আমি কিস্তি গাড়ি না থাকলে আমি ইনকাম করবো, কিস্তি চালাবো কিভাবে? এই কিস্তির বইটা আমার আছে, দেখেন ব্রাকের, এটা ব্রাকের লোনের বই, ব্রাকের থেকে লোন করে গাড়িটা কিনছি। আমি বিগত ঈদের পরের দিন, মানে শুক্রবার দিবাগত রাত ছিল, তো ওখানে আমি প্রতিদিনই গাড়িটা রেখে যাই পাম্পে, এই সিসি ক্যামেরার ভরসায়। একটাই আমার ভরসা ছিল সিসি ক্যামেরা। আমার বাড়ির পাশে যদি পাম্প, আমার বাড়িতে জায়গা নেই বলে আমি আমার নিরাপত্তার কারণে আমি গাড়িটা ওখানে রাখি। গাড়িটার বাজার মূল্য 3 লক্ষ টাকার মতো হবে। তো আমি ওই ভরসায় আমি লোন করে আমি গাড়িটা নিয়ে পোলাপান ট্রেনিং দিই, পোলা বেকারত্ব দূর করি, পোলাপান ট্রেনিং সেন্টারের গাড়ি। তো পরের দিন মানে মাগরিবের টাইমে আমি গাড়িটা ওখানে রেখে যাই। পরের দিন মানে শনিবার এসে গাড়িটা ওখানে পাইনি। তো শনিবার এসে সকালবেলা ফজর নামাজ পড়েছে, গাড়িটা ওখানে পাইনি। তো আমি জিজ্ঞেস করলাম পাম্প কর্তৃপক্ষকে, ভাই আমার গাড়িটা দেখছি না, গাড়িটা দেখছেন কিনা? ওনারা বলছেন না, আমরা হয়েছিলাম। আসলে বিষয়টা হলো, আমি একমাত্র একই ভরসা, আমি ওখানে গাড়িটা রেখে গেছি সিসি ক্যামেরা। তারা বলছে সিসি ক্যামেরা আসলে নষ্ট, যেহেতু আমাকে তারা বলেনি সিসি ক্যামেরা নষ্ট। তাহলে আমার নিরাপত্তার কারণে আমি আমার নিজের দায়িত্ব গাড়িটা রাখতাম, যার কারণে আমি পরবর্তীতে ওনারা মানে দায়িত্ব এড়িয়ে যাওয়ার পরে আমি কোনো পথ না পেয়ে আমি থানায় জিডি করি। এখনো কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না। কারণ আমি আমার বিচারটা চাই, আসলে আমার এলাকায় বাড়ি, ওনা আমাদের সাথে ভালো সম্পর্ক, কেন আমি গাড়িটা ওনাদের কাছে রেখে গাড়িটা হারাই গেল কোনো কোনো মানে কোনো সুরাহা করতেছে না। একটা বড় সিসি ক্যামেরা আমার পুলিশ দিয়ে তাকাই দেখ, আমার তাদের কোনো অভিযোগ নাই। না, বসে নাই। আমি অনেক অনুরোধ করছি তাদের ম্যানেজারের সাথে যোগাযোগ করার জন্য, তারা যোগাযোগ করেনি। জিডি করছি, ওই মোটামুটি হারানোর পরে 2-1 দিন খোঁজাখুঁজি করার পরে আমি থানায় যাই। আমি আমার সুস্থ বিচার চাই, যে আসলে আমি কি ভরসা রেখে গেলাম, এই দায় কি হয় এটা আমি থানায় বলার পরে ওনা পাম্প কর্তৃপক্ষরা জড়িত থাকতে পারে, কর্মচারী কর্মকর্তা আছে, তারা জড়িত থাকতে পারে, আমার সন্দেহ। না, এখনো করি আমি জিডি কারো বিরুদ্ধেও করিনি, কিন্তু থানার কর্তৃপক্ষ যারা আছে তারা বুঝবেন। বলতেছি এখানে প্রেসিডেন্ট মহাদয় আছে, যারা প্রশাসন রাজবাড়ী জেলার দায়িত্বে আছে, তাদের পরামর্শ নিচ্ছি এবং তাদের জানাচ্ছি যে আমি বিচার পাচ্ছি না, আমার সুষ্ঠু বিচারটা চাই। জি অবশ্যই, আমি লোন করে আমি গাড়িটা কিনছি। আমি গাড়িটা বেড়াকার থেকে লোন করে গাড়িটা কিনছি। না, আমি কিস্তি গাড়ি না থাকলে আমি ইনকাম করবো, কিস্তি চালাবো কিভাবে? এই কিস্তির বইটা আমার আছে, দেখেন ব্রাকের, এটা ব্রাকের লোনের বই, ব্রাকের থেকে লোন করে গাড়িটা কিনছি। প্রশাসনের চাওয়ার কাছে আমার সুষ্ঠু বিচারটা চাই আমি, আর আমার চাওয়ার কিছু নেই। আসলে দোষটা কি আমার না ওদের, আপনি একটু যাচাই করেন। আর আপনার গাড়িটা আমার উদ্ধার করে দিলি আমার আর কিছু